আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে রানাস টিচিং হোমের পক্ষ থেকে আমরা তোমাদের ইংলিশ ফর টুডে বুকের লেসন 2 নিয়ে হাজির হয়েছি। লেসন 2তে তোমরা দেখতে পাচ্ছ কংগ্রেচুলেশনস, ওয়েল ডান। সো এইখানে আমাদের যে অংশটুকু আছে আমরা সেটা তোমাদেরকে একদম উচ্চারণ সহ বাংলায় এখানে আমরা তোমাদেরকে দেখাচ্ছি এখানে। সো লেসন 2 দেখো, কংগ্রেচুলেশনস, উচ্চারণটা খেয়াল করবা, ওয়েল ডান। এর অর্থ হচ্ছে কি দেখো, অভিনন্দন। কংগ্রেচুলেশনস অর্থ কি? অভিনন্দন, বানানটা শিখবে, ঠিক আছে? আর ওয়েল ডান অর্থ সাবাস। সো লার্নিং আউটকামস মানে শিখন ফলটা কী হবে? আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু। তো কী বলছে? পাঠ শেষে করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন করতে ও জবাব দিতে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, লিখিত নির্দেশনা পড়তে ও বুঝতে। আর কি জানতে পারবে? পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, অর্থাৎ পরিচিত বিষয়ের উপর সংক্ষিপ্ত কথোপকথনে অংশ নিতে পারবে। সো আমরা তারই ধারাবাহিকতায় এখন দেখতে পাচ্ছি যে বলছে উই অফেন ইউজ সাম routine expressions in our everyday conversations. Read the following conversation and see some of the different way in which we can respond to a good or bad news. তো এখানে আমাদের বলছে কি দেখেন, এখানে বলছে যে এখানে আমাদের কি বলছে খেয়াল করেন সবাই। সো এইখানে কিন্তু বলা হয়েছে যে লিলি গোস টু এ স্কুল ইন ঢাকা অ্যান্ড হার প্যারেন্টস লিভ ইন এ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। লিলি ইজ টকিং টু হার ফাদার ওভার ফোন। তো লিলি তার বাবার সাথে ফোনে কথা বলতেছে, ওভার ফোন, ঠিক আছে? সো লিলি বলতেছে হ্যালো বাবা, ওহে বাবা। বাবা বলছে লিলি হাউ আর ইউ, তুমি কেমন আছো? লিলি বলছে ফাইন বাবা, আই জাস্ট গট মাই এক্সাম রেজাল্ট, আমি মাত্র আমার এক্সামের রেজাল্ট পেয়েছি, এটা একটু ঠিক করে নিবা। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই এক্সাম টেস্ট, আমি আমার পরীক্ষায় এ পেয়েছি। ওয়েল ডান সন, তো বলছে প্রাউড অফ ইউ। সো এইখানে আসলে লিলি কীভাবে সন হয় ডোন্ট নো, তারপর খেয়াল করো। সো এরপরে কি বলছে দেখো, প্রাউড অফ ইউ। লিলি বলছে থ্যাঙ্কস বাবা, বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, আই উইল কল ইউ অ্যাগেন। সো বাই সন, বাবা বলছে বাই সন, টেক কেয়ার, ইউ টু বাবা, বাই। আচ্ছা আমি এটা বলি, এখানে ঘটনা হয়েছে লিলি লিলি এই জিনিসটাকে আসলে এরকম দাঁড়াচ্ছে, এখানে আগের বছরের বই, যে বইয়ের উপর বেস করে এইটা শীটটা করা, সেটা হচ্ছে বাবুল ছিল। সো বাবুলের জায়গায় ঠিকই লিলি লাগাইছে, বাট মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে লিলি লাগাইছে কিন্তু পরে আর বাকিটা আর চেঞ্জ করে নাই, ঠিক আছে? দ্যাটস ওয়াই বাই সন সনি আছে, মানে এই ভুলগুলো থেকে গেছে, ঠিক আছে? কারণ লিলি আমরা ন্যাচারালি জানি হচ্ছে একজন মেয়ের নাম, তাই না? সো তো এইটা তো খুব মানে জিনিস, মানে নতুন বইয়ের কোনো একটা ভুল, আসলে খুবই অন্যরকম একটা জিনিস। রাহুল ইজ এ গুড সিঙ্গার, রাহুল হচ্ছে একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফক সংস, সে ফক সংস শুনতে আসলে পছন্দ করে, লোকসঙ্গীত আর কি। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়ং জেনারেশন, ঠিক আছে? হিজ নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট। তো এখন দেখো, আমরা নীলা বলছে এইটা কনভারসেশনটা আমরা এখান থেকে পড়ি, তাইলে আমাদের আশা করি ভালো হবে। সো এই যে দেখো, নীলা বলছে হ্যালো রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে। তো হ্যালো রাহুল, তোমাকে আজ খুব আনন্দিত লাগছে। রাহুল বলছে আই এম হ্যাপি, আই জাস্ট হিয়ার দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লালন সংস হ্যাজ বিন এ হিট। আমি খুব আনন্দিত, আমি এইমাত্র শুনতে পেলাম যে আমার লালনের গানের নতুন অ্যালবামটি জনপ্রিয় হয়েছে। তো নীলা বলছে ও গ্রেট, কংগ্রেচুলেশনস, ওহ দারুণ, অভিনন্দন। রাহুল বলছে কি দেখো যে থ্যাঙ্কস নীলা, আই কান্ট টেল ইউ না হাউ হ্যাপি আই অ্যাম। তো ধন্যবাদ নীলা, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে যে আমি কত খুশি। তো দেখো তারপরে আমরা 3 নাম্বার প্যাসেজটা একটু দেখি। 3 নাম্বার প্যাসেজটা হচ্ছে মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট, মানে 3 নাম্বারটা দেখো, হাই স্কুল ইন রাজবাড়ি। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল এসে কম্পিটিশন অন দ্য ওকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেট অ্যান্ড গট এ প্রাইজ, ঠিক আছে? সো রাজের সাথে তার একটা কথা, রাজ বলছে হ্যালো হ্যালো, দেখো কি বলছে মঞ্জুর, হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার,
ইউ লুক এক্সাইটেড, তোমাকে অনেক কী লাগছে, তোমাকে অনেক উল্লাসিত লাগছে। তো মঞ্জুর বলছে ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন আই টুক পার্ট, তো বলছে তোমার ওই অনুষ্ঠানের কথা মনে আছে, আমি অংশগ্রহণ করেছিলাম। রাজ বলছে ইয়েস আই ডু, হোয়াট হ্যাপেন্ড, বলছে হ্যাঁ মনে আছে, কি হয়েছে। মঞ্জুর বলছে আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশন, ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, আমি খুব খুশি যে আমি প্রতিযোগিতায় জয়ী হয়েছি, আসলে আমি প্রথম হয়েছি। রাজ বলছে ওহ দ্যাটস মার্ভেলাস, মার্ভেলাস অর্থ কি, মার্ভেলাস অর্থ হচ্ছে বলো তো কি, বিস্ময়কর, মার্ভেলাস অর্থ কি, বিস্ময়কর, কংগ্রেচুলেশন, বলছে তোমাকে অভিনন্দন। মঞ্জু বলছে থ্যাঙ্কস রাজ, তোমায় ধন্যবাদ রাজ। সো এখানে দেখো একটা জিনিস বলছে বইয়ের ভিতর যে ল্যাঙ্গুয়েজ ফোকাস, ল্যাঙ্গুয়েজ ফোকাস ভাষাগত আলোকপাত। দেখো হোয়েন উই আর গ্লেড অর হ্যাপি টু হেয়ার অ্যাবাউট এনি গুড নিউজ, সো উই ইউজ এক্সপ্রেস আওয়ার হ্যাপিনেস উইথ দিস এক্সপ্রেশনস, কংগ্রেচুলেশনস, ওয়েল ডান, দ্যাটস মার্ভিউলাস, ঠিক আছে, দ্যাটস ওয়ান্ডারফুল, গ্রেট, এটসেট্রা। ইন রিটার্ন দ্য আদার পারসন ইউজুয়ালি সেইস থ্যাঙ্কস অর থ্যাংক ইউ। সো এই জিনিসগুলো যে আমরা আসলে খুব মানে কি বলা যায়, কোনো সুসংবাদ সম্পর্কে শুনে আমরা যখন খুশি কিংবা আনন্দিত হই তখন আমরা এই অভিব্যক্তিগুলো প্রকাশ করি, অভিনন্দন, সাবাস, অপূর্ব, দারুণ, অসাধারণ। সো এখন আমরা যে কাজটা করব, আমরা ডিসকাস করব A1। A1-এ বলছে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস দ্য মিটিং অফ, দেখো যে কী বলছে, জেনারেশন অ্যালবাম, তারপরে হিট অ্যাজ দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাবভ। The word album and hit can be used in more than one meaning. Discuss in group and see if you can guess the other meanings. তো বলছে কি দেখো উপরে কথোপকথনগুলোতে যেমনই জেনারেশন, অ্যালবাম, হিট শব্দগুলো ব্যবহার করে হয়েছে তেমনই সেগুলোর অর্থবাচক সম্পর্কে বন্ধুদের সাথে আলোচনা করো। অ্যালবাম ও হিট শব্দাবলী একাধিক অর্থে ব্যবহৃত হতে পারে, দলবদ্ধভাবে আলোচনা করো এবং অন্যান্য অর্থ অনুমান করতে পারো কিনা তা দেখো। সো আমরা এইরকম একটা করি, আমরা A1টা করি। দেখো বলছে মাইসেলফ নাদিম, হ্যাভ ইউ গন থ্রো দ্য কনভারসেশন, বলছে যে ইয়েস বাট হোয়াই, বলছে ক্যান ইউ টেল মি দ্য মিনিং অফ জেনারেশন, তুমি কি আমাকে জেনারেশন শব্দের অর্থ বলতে পারবা। অফকোর্স ইট মিনস অল দ্য পিপল হু আর বোর্ন অ্যাট অ্যাবাউট দ্য সেম টাইম। এরপরে দেখো কি বলছে, নয়ন বলছে ক্যান ইউ টেল মি দ্য মিনিং অফ অ্যালবাম, তো ডেফিনেটলি ইট মিনস এ কালেকশন অফ পিচ অফ মিউজিক রিলিজড অ্যাজ এ সিঙ্গার আইটেম, ঠিক আছে, সিঙ্গেল আইটেম। তো বলছে কি ওয়েল হারুন, ক্যান ইউ টেল মি দ্য মিনিং অফ হিট, হিট অর্থ কি, হোয়াই নট, ইট মিনস গেটিং হিউজ পপুলারিটি। নয়ন ক্যান ইউ গেস দ্য আদার মিনিং অফ অ্যালবাম, তো অ্যালবামের আরেকটা মিনিং কি তুমি বলতে পারবা। বলছে অফকোর্স ইট অলসো মিন এ বুক ইন হুইচ আন কিপস ফটোগ্রাফস, স্ট্যাম্পস এটসেট্রা। তো বলছে এরপরে কি ওয়েল হারুন, ক্যান ইউ গেস দ্য আদার মিনিং অফ হিট, তো বলছে হোয়াই নট, ইট মিনস অ্যান অ্যাক্ট অফ হিটিং সামবডি, someone, something with one's hand or with an object held in one's hand. Beside it means a violent crime or murder, ঠিক আছে। সো বলছে থ্যাংক ইউ অল প্রেজেন্ট হেয়ার, এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ। সো আমরা A1 কিন্তু প্র্যাকটিস করলাম, দ্যাটস মিন এখন আমরা A1 পর্যন্ত করলাম, তারপরে আমরা ক্লাসে A2B, ঠিক আছে, তারপরে আরও যা যা আছে বাকি অংশ নিয়ে আলোচনা করব অবশ্যই অবশ্যই। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।